সীমান্ত রেখার লাইন অব কন্ট্রোলে এ ঘটনা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায়, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধবিমানগুলো। পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝেই এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর 4 যুদ্ধ বিমান। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই টহল দিচ্ছিল রাফাল মডেলের 4টি ফাইটার জেট। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান। এক পর্যায়ে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো। বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য। বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো, এমনটাও দাবি করা হয়েছে সংবাদে। তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 2টি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। অনিক রহমান, যমুনা নিউজ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বিবৃতিতে তিনি বলেন, ভারতের হামলার বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। এ সময় পাকিস্তানি মন্ত্রী ক্ষোভ জানিয়ে বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলায় তার দেশ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তারপরও ভারত সংঘাতের পথে হাঁটছে। এমন পদক্ষেপ বিশ্বের জন্য বিপজ্জনক হবে বলেও দাবি আতাউল্লাহ তারারের। এদিকে পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝে 24 ঘন্টার ব্যবধানে পরপর 3 দফায় জরুরি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। চলমান ইস্যুতে হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, তবে বৈঠকের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি নয়াদিল্লি। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর ডাকে আজ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। 226টি মামলা হয়েছে।